ভারতবর্ষ ডক্টর ইউনূস দেশের মধ্যে থেকে কি অনৈতিক কাজ করলেন, কি বেনিয়ম করলেন, কি ষড়যন্ত্রে লিপ্ত হলেন, এই সমস্ত কিছুর যে ফাইল, সেই ব্ল্যাক ফাইল তৈরি হয়ে গেল ডক্টর ইউনূসের বিরুদ্ধে। ডক্টর ইউনূস ঠিক কি কার্যকলাপ করেছেন, ভারত বিদ্বেষী কোন কার্যকলাপে তিনি ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ তথ্য ভারতবর্ষ পেয়ে গেছে। আমেরিকা পাশে রয়েছে ভারতের, বাংলাদেশ ইস্যুতে আরো দুটো দেশ পাশে রয়েছে। তাহলে কি এবার অপারেশন সিঁদুর 2.0 হবে বাংলাদেশে? 17টার মধ্যে 10টা ভারত বিদ্বেষী এমন কার্যকলাপে ইন্ধন দিয়েছেন ডক্টর ইউনূস। সেই তথ্য ভারতের গোয়েন্দা সংস্থার কাছে এসে গেছে। বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতি ঠিক কি বলছে, কোথায় দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস? আপনারা জানেন প্রিয় দর্শক বন্ধু, আপনাদেরকে বাংলাদেশের প্রত্যেক মুহূর্তের আপডেট সেই 5ই আগস্ট থেকে আমরা লাগাতার দিয়ে চলেছি। বাংলাদেশের আভ্যন্তরীণ খবর, পড়শি দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, 2026-এ যে নির্বাচন হতে চলেছে ফেব্রুয়ারি মাসে, সেই নির্বাচনে রাজনৈতিক শিবিরগুলোর মধ্যে তৎপরতা, কে কোথায় দাঁড়িয়ে কি সমীকরণ কাজ করছে, সমস্ত কিছু আপনাদেরকে জানিয়েছি। আজকেও একটা গুরুত্বপূর্ণ আপডেট দিতেই এই প্রতিবেদনে আসা। বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতির মাঝেই ভারতবর্ষে দিল্লিতে বিস্ফোরণের ঘটনা, এবং সেই বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ যোগ পাওয়া গেল। এক মহিলা, এক বাংলাদেশের নাগরিক, যিনি এই যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার নেপথ্যে ছিলেন, প্ল্যানিংয়ের মধ্যে ছিলেন, পরিকল্পনার মধ্যে ছিলেন। এই বিষয়ে জানার পরেই আমরা আগেই আপনাদেরকে জানিয়েছি আমাদের পূর্ববর্তী প্রতিবেদনে যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতবর্ষের অজিত দোভাল, তিনি কিন্তু ইতিমধ্যেই ডক্টর ইউনূসকে চিঠি পাঠিয়েছেন, বার্তা পাঠিয়ে দিয়েছেন যে তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেবে ভারত। একাধিক ক্ষেত্রে তিনি প্রমাণ পেয়েছেন যে ভারত বিদ্বেষী কার্যকলাপ এবং উস্কানিমূলক কার্যকলাপে বারবার পেছন থেকে, নেপথ্যে থেকে কাজটা করতে সাহায্য করেছেন ডক্টর ইউনূস। এবং বাংলাদেশ এই মুহূর্তে বিচ্ছিন্নতাবাদী শক্তির কাছে একটা সেফ জোন বা সেফ প্যাসেজ, বর্ডারের এরিয়ার মধ্যে থেকে ভারতবর্ষকে ডিস্টার্ব করার পরিকল্পনা নিচ্ছে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি, আর তাতে আমল দিচ্ছেন ডক্টর ইউনূস। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বাংলাদেশ যোগ পেতেই এবার আন্তর্জাতিক মহলে চাপ তৈরি করা হবে, অর্থাৎ রাষ্ট্রসংঘ বলুন বা জাতিসংঘ বলুন, সেখানে বিষয়ে বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু এবার নালিশ করতে চলেছে ভারত। শুধু তাই নয়, ভারতবর্ষ কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্টেপ নিতে পারে। সেই স্টেপ সশস্ত্র হবে নাকি সেই স্টেপ কূটনৈতিক কায়দায় হবে, সেটা এখনো পরিষ্কার নয়। তবে কোনো একটা স্টেপ বাংলাদেশের বিরুদ্ধে, বিশেষ করে ডক্টর ইউনূসের বিরুদ্ধে নেওয়ার একটা পরিকল্পনা ভারত কিন্তু গোছাতে শুরু করেছে। কখনোই বাংলাদেশের কোনো খারাপ কিছু হোক বাংলাদেশ প্রথম থেকে চায়নি, এবং ভারতবর্ষও চায়নি যে বাংলাদেশের খারাপ কিছু হোক। দুই দেশের মধ্যেই একটা পরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আজকের নয়, বহুদিনের। কিন্তু তার মাঝেই ডক্টর ইউনূস একটার পর একটা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন। ভারত বিদ্বেষী কার্যকলাপে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে তিনি মদত দিচ্ছেন, এবং দিল্লি বিস্ফোরণ কাণ্ডে যখনই বাংলাদেশ যোগ পাওয়া গেল, তখন কিন্তু বাংলাদেশের এই যোগ পাওয়া যাওয়ার পর ভারতবর্ষ কিন্তু ক্ষিপ্ত হয়ে উঠেছে, ক্ষোভের আগুনে জ্বলছে ভারতবর্ষ। এবং এই মুহূর্তে ভারতবর্ষ ডক্টর ইউনূস দেশের মধ্যে থেকে কি অনৈতিক কাজ করলেন, কি বেনিয়ম করলেন, কি ষড়যন্ত্রে লিপ্ত হলেন, এই সমস্ত কিছুর যে ফাইল, সেই ব্ল্যাক ফাইল তৈরি হয়ে গেল ডক্টর ইউনূসের বিরুদ্ধে। বিভিন্ন কূটনৈতিক মাধ্যম মারফত বাংলাদেশ তথ্য যা দিতে পেরেছে, আভ্যন্তরীণ সেই তথ্য, এবং ডক্টর ইউনূস ঠিক কি কার্যকলাপ করেছেন, ভারত বিদ্বেষী কোন কার্যকলাপে তিনি ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ তথ্য ভারতবর্ষ পেয়ে গেছে। এবং ব্ল্যাক ফাইল তৈরি হয়ে গেছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। সেই ফাইল একেবারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কাছে রেডি করা রয়েছে। ইউনূসের বিরুদ্ধে ফাইল একেবারে রেডি। এবার দেখুন কোন কোন দেশ ভারতবর্ষের পাশে রয়েছে।
ইউনূসের ওপর কতটা বিরক্ত, যে আমেরিকা ইউনূসকে পাঠিয়েছিল, যে আমেরিকা ইউনূসকে সামনে রেখে অনেক কিছু করতে চলেছিল, সেই আমেরিকা বিরক্ত হয়ে গেছে। আমরা দিন দশেক আগের প্রতিবেদনে বলেছিলাম তুলসী গাবার্ড, মার্কিন গোয়েন্দা প্রধান, তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিপদে রয়েছেন। তুলসী গাবার্ড এরকম একটা তথ্য পেয়েছিলেন এবং শেখ হাসিনার কাছে সেটা তিনি পৌঁছে দিয়েছিলেন। এবার আমেরিকা বলে দিয়েছে তারা ভারতবর্ষের পাশে রয়েছে। শুধু আমেরিকা নয়, আরও 2 থেকে 3টি দেশ ভারতবর্ষে পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ এবং তুরস্ক। ভারতবর্ষ জানতে পেরেছে এই 2টি দেশ লাগাতার ভারত বিদ্বেষী কার্যকলাপে মদদ দেওয়া, ভারতে বিচ্ছিন্নতাবাদী শক্তি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে পারে এবং এই ধরনের হামলা আক্রমণ চালাতে পারে, তার জন্য বাংলাদেশ এবং তুরস্ক উস্কানি দিয়ে চলেছে। শুধু বাংলাদেশ বললে ভুল হবে। আসলে ডক্টর ইউনূস চাইছেন পরম বন্ধু ভারতবর্ষকে যদি বাংলাদেশ থেকে দূরে করা যায়, অর্থাৎ বাংলাদেশের শুভকামনা শুভকাঙ্ক্ষা ভারতবর্ষ চায়। ভারতবর্ষ অতীতে সেই 71-এর মুক্তিযুদ্ধেও হেল্প করেছিল, অর্থাৎ যাতে বাংলাদেশকে কোনো দেশ হেল্প না করে, ডক্টর ইউনূস তার মেশিনারি দিয়ে দেশটাকে চালাতে পারেন এবং তিনি আবার মসনদে থাকতে পারেন, সেই চেষ্টা করবার জন্য তিনি একটার পর একটা ভুল কাজ করছেন, একটার পর একটা ষড়যন্ত্র করছেন ডক্টর ইউনূস, যাতে করে ক্ষতি হচ্ছে প্রকারান্তরে বাংলাদেশের এবং অবশ্যই পরম বন্ধু ভারতবর্ষে। তাই ইউনূসের বিরুদ্ধে ব্ল্যাক ফাইল রেডি। ইউনূসের বিরুদ্ধে সেই ফাইল যেমন রাষ্ট্রসংঘ জাতিসংঘের কাছে যাবে, একই সঙ্গে ভারতবর্ষ কিন্তু স্টেপ নেবে। আমরা আগেই বলেছিলাম আমেরিকা পাশে রয়েছে ভারতের, বাংলাদেশ ইস্যুতে আরো 2টো দেশ পাশে রয়েছে। তাহলে কি এবার অপারেশন সিঁদুর 2.0 হবে বাংলাদেশে? বিচ্ছিন্নতাবাদী শক্তির লঞ্চ প্যাড ধ্বংস করবে ভারতবর্ষ, নাকি কূটনৈতিক মহলে কোনো বড় চাপ আসতে চলেছে আন্তর্জাতিক ক্ষেত্রে? এশিয়ান কান্ট্রি হিসাবে ডক্টর ইউনূসের জন্য নাম খারাপ হতে চলেছে বাংলাদেশের, বলবে পরিস্থিতি। কিন্তু ইউনূসের বিরুদ্ধে ফাইল রেডি রয়েছে অজিত দোভালের কাছে। একাধিক প্রায় 17টা অভিযোগ সম্বলিত সেই ফাইল, যে ফাইলে 17টার মধ্যে 10টা ভারত বিদ্বেষী এমন কার্যকলাপে ইন্ধন দিয়েছেন ডক্টর ইউনূস, সেই তথ্য ভারতের গোয়েন্দা সংস্থার কাছে এসে গেছে যে ডক্টর ইউনূস বাংলাদেশে মধ্যে থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা থেকে কিভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, ভারতবর্ষকে কিভাবে ক্ষতি করা যায়, বিচ্ছিন্নতাবাদী শক্তিকে তিনি কিভাবে কখনো বুদ্ধি দিয়ে, কখনো পরিকাঠামো দিয়ে, কখনো আবার সাজুজ্য রেখে সহায়তা করেছেন যে ভারতকে দুর্বল করো, আমি তোমাদের পাশে আছি। ডক্টর ইউনূস এই অপরাধ, এই কাজ করেছেন আর তার ফল তাকে ভুগতে হবে। ভারতবর্ষ তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। বাংলাদেশের মানুষ চিনে নিন ডক্টর ইউনূসকে। আপনারা এই ডক্টর ইউনূসের ওপর ভরসা করেছিলেন। 15 মাসে ডক্টর ইউনূস আপনাদেরকে কি দিয়েছে? উল্টে যেটা করেছে আভ্যন্তরীণ অশান্তি বজায় রাখা এবং পরম বন্ধু ভারতবর্ষকে দুর্বল করার চেষ্টা। আর সেই সমস্ত চেষ্টার তথ্য কিন্তু ব্ল্যাক ফাইল আকারে চলে এসেছে অজিত দোভালের কাছে। অজিত দোভাল এবার কিন্তু গুরুত্বপূর্ণ কড়া ব্যবস্থা নেবে। আমি আবার বলবো, ভারতবর্ষ সশস্ত্রভাবে প্রতিশোধ নেবে নাকি কূটনৈতিক চ্যানেলে প্রতিশোধ নেবে সেটা এখনো বলার সময় আসেনি। কিন্তু ডক্টর ইউনূস, আপনি জেনে রাখুন, আপনার বিরুদ্ধে ব্যবস্থা আন্তর্জাতিক ক্ষেত্রেও হবে আর ভারতবর্ষ এককভাবে আপনাকে বুঝে নেবে। আপনার সময় শেষ হলো বলে 16ই ডিসেম্বর পর্যন্ত আপনি আপনার চেয়ারে থাকতে পারবেন তো ডক্টর ইউনূস? লকডাউন কিন্তু আপনার ভিত নড়িয়ে দিয়েছে। 16ই ডিসেম্বর পর্যন্ত আপনি থাকতে পারবেন তো? দেশের মধ্যে গন্ডগোল লাগিয়েছেন, ভারতবর্ষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, সমস্ত কিছু ফাইল কিন্তু এসে গেছে একেবারে তথ্য প্রমাণ সমেত ডক্টর ইউনূস। আর তাই তো অজিত দোভাল তিনি প্রস্তুতি নিচ্ছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রস্তুতি নিচ্ছেন। ডক্টর ইউনূস, আপনি সাবধান। বাংলাদেশ পর্যন্ত তথ্য এ পর্যন্ত, আজকে এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, বাংলাদেশের অন্য কোনো খবর নিয়ে, কোনায় কোনায় থাকা খবর নিয়ে। ধন্যবাদ।